হ্যালো সবাইকে, আমি শ্যামলী। তোমাদের সবাইকে স্বাগত জানাই রোদ্দুর আর আমিতে। আজ ভূত চতুর্দশী। মায়ের কাছে শোনা গল্প, এই চতুর্দশ তিথিতেই নাকি অতীতের আত্মাগুলো এক রাত্রের জন্য পৃথিবীতে প্রবেশ করে। আর এই 14টা প্রদীপ জ্বালিয়ে ঘরের চারিপাশে রাখা হয়, যাতে ঘরের কোথাও অন্ধকার অংশ না থাকে, যাতে বাড়ির মধ্যে অশুভ আত্মাগুলো ঢুকে পড়তে না পারে। আর বলা হয় 14টা প্রদীপ নাকি 14টা প্রজন্মের আত্মাকে নির্দেশ করে, আর সেই আত্মাগুলোকে পথ দেখাতে সাহায্য করে। আমি আমার বাড়িতে 14টা প্রদীপ জ্বালিয়ে অশুভ শক্তিকে তাড়িয়ে ফেলেছি। নিশ্চয়ই তোমরাও সবাই তাই করেছো। এরপর আমরা বেরিয়ে পড়লাম মায়ের একটু দর্শন করার জন্য। আমাদের এখানে উইকেন্ড করেই কালী পুজো হয়। বিদেশে থেকেও মায়ের মুখটা যেভাবে দেখতে পাই, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। বাঙালি মানেই সবশেষে হলো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া ছাড়া কি আর পুজো হয়? চললাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ঢোকার মুখেই ছিল এই সুন্দর একটা গণেশের মূর্তি। আর রেস্টুরেন্টের ভেতরেও যেন একটা পুজো পুজো ভাইবস ছিল। চারিদিকে গাঁদা ফুলের মালা ছিল, ফুল দিয়ে সাজানো ছিল। সবটাই হলো মনের ব্যাপার। আর এই রেস্টুরেন্টের দেওয়ালে ছিল দক্ষিণ ভারতের সুপারস্টার দ্য ওয়ান অ্যান্ড অনলি রজনীকান্তের এক বিশাল বড় ছবি। আমরা অর্ডার করে দিয়েছি ধোসা। রোদ্দুর খাচ্ছিল পনির ধোসা। এই যে আমারও চলে এসেছে রাভা মশলা ধোসা। খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরে এখন বাজে রাত্রি 10:30। আর এদিকে রোদ্দুরকে দেখো, সে তার ক্রিকেট প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করো। তোমাদের সবার খুব ভালো কাটুক দীপাবলি। চলো, বাই বাই।